আজকে বিএনপির এই সমাবেশটার দরকার ছিল। দরকার ছিল এই কারণে যে কিছু রাজনৈতিক প্রশ্নের জবাব দেওয়ার দরকার। বাংলাদেশের এখন সবচেয়ে বড়, বৃহত্তম এবং একই সঙ্গে জনপ্রিয় রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল। এই ব্যাপারে আমার মনে হয় যে কারো কোনো সন্দেহ নেই। দলটা গত ১৫ বছর ধরে নির্যাতিত, নিপীড়িত এবং কোণঠাসা অবস্থার মধ্যে যেভাবে টিকে ছিল, যেভাবে তারা বুকের রক্ত রাজপথে দিয়েছে, অকল্পনীয়। এখন পর্যন্ত যে নিহতদের তালিকা ৮০০, তার মধ্যে অর্ধেকই বিএনপির নেতাকর্মী। ফলে সাম্প্রতিক আন্দোলন তো বটেই, এর আগে যদি ১৫ বছর যদি ধরা হয়, তাহলে বিএনপির অগণিত কর্মী, সমর্থক, শুভাকাঙ্ক্ষী এই দলটার কারণে মৃত্যুমুখে পতিত হয়েছে, পঙ্গু হয়েছে, আহত হয়েছে, দেশ ছাড়া হয়েছে। দলের প্রধান খালেদা জিয়া কারাগারে থেকেছে, অন্তরীণ থেকেছে। দ্বিতীয় প্রধান তারেক রহমান বিদেশে থাকতে বাধ্য হয়েছে লন্ডনে। এই পরিস্থিতির মধ্যে সরকার পতনের পর স্বাভাবিকভাবেই মানুষের প্রত্যাশা যে রাজনৈতিক পট পরিবর্তনের পর ক্ষমতায় আসার কথা কার? বিএনপির। সেটা গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে হলেও অথবা নির্বাচন, যে কোনো ফরম্যাটেই বিএনপির সামনে চলে আসে। কিন্তু এখন ক্ষমতায় আছে অন্তর্বর্তীকালীন সরকার এবং এতেও বিএনপির কোনো আপত্তি নেই। তারাও চায় যে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এসছে এবং তাদের সমর্থিত ইউনূস সরকার বিএনপিরই সমর্থিত একটা সরকার। এই ব্যাপারে কারোর কোনো সন্দেহ নেই। সেই সাথে ছাত্র জনতা, জামাত ইসলাম সব বিরোধী দলের বলতে গেলে ইউনূস সরকারের। কিন্তু কয়েকটা বিষয় অস্পষ্ট। নির্বাচন কবে, এই প্রশ্নের উত্তর নেই। সংস্কারের ব্যাপারে কমিটি ঘোষণা করেছে, কয়েকটা কমিশন করেছে, লম্বা কমিশন। এই কমিশনের কাজ শেষ করার পর কবে নাগাদ নির্বাচিত সরকার সত্যিকারের অর্থে দেশ শাসন করবে এবং তারা যে আওয়ামী লীগের থেকে ভিন্ন সেটা প্রমাণ করার সুযোগটা কোথায়? সুযোগ আপাতত নেই। অনেকে এই অন্তর্বর্তী সরকারকে সামনে রেখে স্বপ্নের জাল বুনছেন। যারা মেইন স্ট্রিমের রাজনীতিতে নেই তারা মনে করছেন যে অন্তর্বর্তীকালীন সরকার থাকুক, এর মধ্যে আমরা রাজনৈতিক দল গোছাবো এবং নির্বাচন করে আমরা জয়ী হব এবং ক্ষমতায় থাকবো, বিএনপি যাতে ক্ষমতায় না আসতে পারে, এমন একটা কিন্তু আলোচনা ভেতরে ভেতরে আছে। কেউ বলছে এক স্বৈরাচারের বদলে আর এক স্বৈরাচারকে আমরা আনবো না, এই আওয়াজটাও কিন্তু বিএনপিকে লক্ষ্য করে। আবার ডক্টর ইউনূস তার সংস্কার নিয়ে কোনো আপত্তি নেই, কিন্তু কোনো কোনো সংস্কার যেমন সংবিধান সংশোধন, এই কাজটাও যদি ইউনূস সরকার হাতে দেয় তাহলে নির্বাচিত সরকার কি করবে, নির্বাচিত পার্লামেন্ট কি করবে, এটাও একটা প্রশ্ন। স্বাভাবিকভাবে বিএনপির প্রত্যাশা ছিল যে নির্বাচনকালীন একটা ফরম্যাট তারা দেবে, সংস্কার করবে, তার ভিত্তিতে একটা নির্বাচন হবে। সেই নির্বাচনে অনেকটা বলতে গেলে যেহেতু এখন অটোমেটিকভাবে আওয়ামী লীগের পতন ঘটেছে, আওয়ামী লীগ আর প্রতিদ্বন্দ্বী নেই, সুতরাং এখন তাকে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে জামাত বা অন্য দলগুলো। তো সেই প্রতিদ্বন্দ্বিতা করে বিএনপি হারবে এমন অবস্থার মধ্যে বিএনপি নেই। ফলে তাদের জয় একেবারেই সামনে এবং তারা সরকার গঠন করতে পারে যদি একটা নির্বাচন হয়। কিন্তু সেই নির্বাচনের কথা কিন্তু মুখ ফুটে বলছে না। বলা হচ্ছে যে যত তাড়াতাড়ি সম্ভব সংস্কার করে তারপরে নির্বাচন। কিন্তু এই যে যত তাড়াতাড়ি, সেটা কবে? এর মধ্যে কেউ কেউ সরকারের ভেতরে এবং বাইরে থেকে বলার চেষ্টা করছে নতুন রাজনৈতিক শক্তি দরকার। সেই শক্তির কিছু তৎপরতাও দেখা গেছে, তারা বেশ তৎপর এবং সেখানে হয়তো সরকারের ভেতর থেকে কেউ কেউ ইন্ধন দিচ্ছে। তো সেই খবরগুলোও কিন্তু এসছে এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু কোনো কিছুই গোপন করেননি, তিনি সামনে এনেছেন। এবং এমনই একটা অবস্থার মধ্যে বিএনপির এই সমাবেশটা, এই সমাবেশের মধ্য দিয়ে বিএনপি একটা হয়তো বার্তা দিতে চায় যে বিএনপি এখনো পর্যন্ত রাজপথে আছে, তারা একটা নিয়মতান্ত্রিক পথে তারা নির্বাচন চায়, সেই নির্বাচন করেই তারা ক্ষমতায় যেতে চায়, নির্বাচনের বাইরে অন্য কোনো পথে ক্ষমতায় যেতে চায় না। সুতরাং তাদের প্রত্যাশা যে সংস্কার করুক, যাই করুক না কেন, ইউনূস সরকার যাতে একটা নির্বাচনের সময়সীমা দেন, তাদের ৩ মাস, ৪ মাস, ৬ মাস, কতদিন লাগবে সেটা যাতে তারা বলে, যাতে এই সরকারটা অন ইলেভেনের মতন সরকার না হয়। সেই ব্যাপারেই আসলে এক ক্ষোভ, অসন্তোষ ধুমায়িত হচ্ছে বিএনপির মধ্যে। তার হয়তো বহিঃপ্রকাশ বিএনপি নেতৃবৃন্দ করেছেন এবং আজকের এই সমাবেশের মধ্য দিয়ে বিএনপি জানান দিল যে বাংলাদেশে এখনো পর্যন্ত বিএনপির প্যারালাল
আর অন্য কোনো রাজনৈতিক দল নেই। সুতরাং বাংলাদেশের আগামী দিনে কারা ক্ষমতায় থাকবে, কারা মানুষের ভাগ্য নির্ধারণ করবে, সেটা জানান দেওয়ার জন্যই বিএনপি হয়তো এত বড় একটি সমাবেশের আয়োজন করেছে, এবং এটা হয়তো যথার্থ এবং প্রয়োজন ছিল নানা মহলকে জানান দিতে যে বিএনপি এখনো দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল, সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।